সকালবেলায় বেরিয়ে পড়েছি স্নান টান করে। আর ঘরের কাজ সেরকম একটা কাজ সারতে পারিনি, শুধু স্নান করে পুজোটা দিয়ে বেরিয়ে পড়েছি। কারণ আজকে হচ্ছে ছেলের ভ্যাকসিন আছে 5 বছরের, তো সেটা দিতেই ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। আর বাবা একটু পরে আসবে, এটিএমে টাকা তুলতে গেছে। তো দেখো ওর বাবাও চলে আসলো, তারপরে একসাথে আমরা বেরিয়ে পড়লাম। আর সকালবেলা পরোটা কিনে নিয়ে এসেছিলো ওর বাবা, সেটাই আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এ দেখো গ্যারাজারমা মেডিকেল, এটা হচ্ছে গিয়ে আন্দামানে না প্রতিটা এরিয়ায় একটা করে ছোটো ছোটো মেডিকেল থাকে, তো এটাও সেরকম একটা মেডিকেল। আন্দামানের সবথেকে বড় মেডিকেল হচ্ছে ওই যে জিপি পান হসপিটাল, যেখানে আমার ছেলে হয়েছিল। তো ওটাও একদিন তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো দেখো চলে এসেছি ছেলেকে নিয়ে, যে ওর বাবা ভেতরে গেছে কাগজপত্র দেখাতে, আর ছেলেকে নিয়ে আমি বসে আছি। ছেলে তো কিছুতেই সুস্থ থাকছে না, কত যে বকর বকর করছে। মানে গেছিলো হাসি মুখে, একদম কথা ফটফট করে বেরোচ্ছিলো। আসার সময় খুব কাঁদতে এসছে ছেলেটা আমার। তো ভিড়ও ছিল, আমাদের 11 নম্বরে ছিল। আর এই যে দেখছো একটা ছোটো বাচ্চা বেবি বসে আছে, তো ওকে দেখে আমার ছেলে খুব খুশি, বলছে মাও দেখো টাকলু হয়েছে। তারপরে দেখো রুমে ঢুকে, মানে সেই ডক্টরের রুমে চলে এসেছি। ওখানে আর কি যে নার্স দিদিরা ভ্যাকসিন দেবে সেখানে, তো ভ্যাকসিন দেবে এখন। আরে কোনো ভয় নেই, আর যদি নোটিস তাহলে তোকেই পাঠাবো, আনজি তোকেই লাগবে। কি বললাম, কান্না করবি না? না বাবা জোরে লাগাবে না, তুমি আরামসে বসো। তোর গায়ে উপর সিটে ব্যথা পেয়েছিল, নড়ে না তোর মা তো তোকে ওর থেকে জোরে মারে। যত জোরে আমি শুনলাম ওর থেকে তোর মা তোকে মারে। একটাই হাত দাও, কিন্তু নড়লে আর কান্না করলে আরেকটা লাগাবো। নড়লে হবে না বাবা, এই দুটো হাত ছেড়ে দাও, মুখটা মুখ দিয়ে কিছু করতে হবে না। হাত ও মাথা ধরতে হবে, বুঝলি? যদি নড়িস আর যদি কান্না করিস, এই তো পাঁচটাই হাত বারবার নাড়িও না। ওই নার্স দিদিদের মধ্যে একজন ছিল বাঙালি, আর পাশে যে দুজন ছিল, 3জন ছিল, ওনারা ছিল নর্থ বেঙ্গলি। তো ওনারা আর কি, আমার ছেলে এত বকবক করছিল তো বুঝতে পারছিল না কি বলছে। তা ওই দিদিটা আবার ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল, দিদিটা খুব ভালো। তা জিজ্ঞেস করছিল তুমি স্কুলে যাও, পড়াশোনা করো? বলে এখন তো স্কুল বন্ধ, কিন্তু বলছে যখন খোলা থাকে তখন যাও। বলছে হ্যাঁ যাই তো, কিন্তু আমাকে কেউ বসিয়ে রাখতে পারে না এক জায়গায়। মানে ও সত্যি কথাটা কিন্তু প্রকাশ করেছে। তো ওকে খুব মানে খুবই ভালোবাসা দিয়েছে ওই দিদিগুলো। এমনি ও যে ডাক্তারখানায় যায় না কেন, ম্যাডামরা ডাক্তাররা খুবই ভালোবাসে ওকে। তাই দিকে দেখো বাড়ি চলে এসেছি। এসে যে আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, পায়ে খুব যন্ত্রণা করছিলো, কানে ব্যথা করছিলো। কানে ওই একটা কানের পড়েছে, তো ওই কানেরটাতে না খুব ব্যথা হচ্ছিলো। মানে তো আমার তারপর দেখো আমার ছেলের সাথে আমার ভাইও এসে খেলাধুলা করলো একটু সময়। ও পড়ছিল, মানে পড়া খেলছিল, আর হচ্ছে ভাই শুয়েছিল। তারপর আমার বরমশাই কিন্তু নিজে কুমড়ো, আলু, চিচিঙ্গা, পেঁয়াজ দিয়ে ভেজেছে, যেরকম পেরেছে ছেলে মানুষ, ভালোই রান্না করেছে। তো আমাকে এইটুকুই যে করে খাইয়েছে এই বিপদের সময়, সেটাই অনেক। তারপর দেখো ছেলেকেও খাইয়ে দিয়েছে, বরমশাই এসেই কিন্তু রান্নাবান্না করেছে। আর আমি ঘর দোর সেরকম গুছাতে পারিনি, তো এরকম এলোমেলোই পড়ে আছে। ছেলেটা খাচ্ছিলো, এই অবধি ঠিক ছিল, আর সময় তো খুব কাজ ছিল। তাই দেখো আমার কানে ব্যথা, সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, যদি কানে ব্যথা করছে, পায়ে যন্ত্রণা করছে। তা আমার বরমশাই বলছে তুমি রেস্ট নাও, আমি রান্নাবান্না তো করেছি, এখন তুমি খেয়ে নাও। তা খাওয়া দাওয়া করে যে ছেলেকে স্নান করিয়ে শুয়ে দিয়েছিলাম। তো ও দেখো তোমার এখন না পুরো কাঁদতে শুয়ে পড়েছিল, জ্বরও এসেছিলো। তারপরে হচ্ছে কি যে ঘুম থেকে উঠেছে সন্ধেবেলার দিকে, এটা ছিল সন্ধেবেলার ভিডিও। তো ছেলেকে আমি একটু আদর করে দিচ্ছি, আর আমাকে বারবার বলছে, আমাকে কোথাও যেতে দিচ্ছে না, আমাকে বলছে বাবা কাজ করবে, তুমি আমার কাছে এসে শুয়ে থাকো, আমাকে জোরে ধরে শুয়ে থাকো। বাচ্চারা অসুস্থ হলে না মায়েদেরকে কিন্তু বেশি কিন্তু চায় আর কি, কাছে চায়। তো
তো বাচ্চাটা আমার কান্না করছে, মানে গেছিলো হাসি মুখে চলে আসলো আর কি কান্না। আমি খুব কষ্ট হচ্ছে জানো তো। ও ছোটোবেলাও যখন ভ্যাকসিন নিত না, ওকে আমি খুব যত্ন সহকারে রাখতাম, মানে ওকে একটু লাগতে দিতাম না। কিন্তু এখন বড় হয়েছে তো একটু কথা শুনে না, তখন খেলছিল ভাইয়ের সাথে। আর এই দেখো ভাই আবার সন্ধ্যাবেলা ও যে কতবার ওকে দেখতে এসছে, ওকে দেখো আদর করছে। সময় বলছে এই আমার মুখে ই করিস না, ওকে উম্মা দিচ্ছে। আর এসে জিজ্ঞেস করেছে কি জানো ভাইটা আমার, তুই কেমন আছিস রে সমু। আর সত্যি ওরা দুজন তো একসাথেই খেলা করে, একজন আরেকজনকে ছাড়া মানে থাকতে পারে না। খুবই ভালোবাসা ওদের মধ্যে জানো তো। তা এই করেই আর কি দিনটা কাটলো আজকে।